আমরা স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লারাভেলের ক্রুড অপারেশনের মাধ্যমে তৈরি করা। এটা যদিও আমি সম্পূর্ণ শেষ করতে পারি নাই, এর আগেই আপনাদের সাথে ভিডিও তৈরি করার জন্য চলে আসছি। এটা একটা ক্রিয়েট ইনস্টিটিউট নামে ফর্ম ফিল আপের অপশন। সেখানে ক্রিয়েট নিউ ইনস্টিটিউটে গেলে ইনস্টিটিউট নেম, পোস্ট নেম, ডিরেক্টর, ফাদার, মাদার, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, ডিরেক্টরের ফটো, ইনস্টিটিউটের ফটো, ন্যাশনাল আইডি ফটো, সিগনেচারের ফটো, ইউজার নেম, পাসওয়ার্ড। এটা দেওয়ার পরে জাস্ট সেভ দিলে একটা ফর্ম তৈরি হয়ে গেলে ঠিক এইখানে এরকম একটা অপশন দেখায়। তো যদিও ইমেজগুলো দেখাচ্ছে না, আমি কোড সম্পূর্ণ শেষ করতে পারি না এই জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো এইটাই আমি তৈরি করব এবং এখানে ভিউতে গেলে আমরা এটার ডিটেলসটা পাচ্ছি। তো এই ভিউ পেজটাকে অ্যাকচুয়ালি কী পেজ বলে? এটা হচ্ছে শো পেজ, শো ডট ব্লেড ডট পিএইচপি। এটা হচ্ছে নির্দিষ্ট আঙ্গিকে একটা পেজকে শো আপ করে। ওকে, দেন এটা হচ্ছে ডিলিট, এটা হচ্ছে এডিট, এরকম আছে। তো আজকে আমরা এই জিনিসটি পুরোপুরি কমপ্লিটলি শিখব, বাট প্রথম থেকে। এটা যদিও তৈরি করা আছে আমাদের লারাভেলে, অলরেডি একদম ডিজাইন করা আছে, আমরা ওইটা থেকে শিখব না, আমরা একবারে নতুন করে শিখব। তো এর জন্য আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। প্রজেক্টে অলরেডি লাইভ করে রাখছি, যেটা আমি এখানে কিছু একটা করে যদি রিফ্রেশ দেই বা সেভ করি তাহলে এখানে অটো সেভ হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা অনেকেই ক্রুড অপারেশন কি সেটা আমরা জানি না। আমরা হয়তো অপারেশন জানি সার্জিক্যাল কোনো কিছু কাইটা ছিঁড়া ফেলা, ব্যাপারটা এমন না। অপারেশন হচ্ছে একটা শব্দ এবং ক্রুড হচ্ছে 4টা শব্দের সংক্ষিপ্ত শব্দ। সিতে হচ্ছে ক্রুড, ইউতে হচ্ছে আপডেট, আর হচ্ছে রিড, আর ডিতে হচ্ছে ডিলিট। এটাকেই মূলত বলা হয় ক্রুড, এই যে ক্রুড। ওকে, তো এই জিনিসটা আজকে আমরা শিখবো স্টেপ বাই স্টেপ, কারণ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। আপনি লারাভেল শিখেন, পিএইচপি, র পিএইচপি শিখেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন, আপনাকে মাস্ট বি শিখতে হবে কি? ক্রুড। সো লেটস গো স্টার্ট ইট। এখন আমি সবার আগে যে কাজগুলো করব সে কাজগুলোর মধ্যে একটু মনে আমরা চিন্তা না করে আমরা প্রথমে যে কাজগুলো করতে পারি সেখানে দেখেন, আমরা যখন একটা ক্রুড অপারেশন চালাই লারাভেলের ভিতরে, সেখান থেকে আপনার 2-3টা জিনিসের মধ্যে একটু ফলো করতে হয়। তার সবার প্রথম হচ্ছে আপনাকে একটা মাইগ্রেশন তৈরি করতে হবে, যেটাকে ডাটাবেজের টেবিল বলা হয়। ডাটাবেজের টেবিল মূলত তৈরি করে মাইগ্রেশনের ভিতরে, ডাটাবেস ফোল্ডার থেকে মাইগ্রেশনে। এইটাকে আমরা জাস্ট প্রথমে ডিলিট করে দিব। ওকে, ডিলিট, শেষ, মাইগ্রেশন। তারপরে আরেকটা তৈরি করে কন্ট্রোলার। ওকে, সো আমরা এই কন্ট্রোলারটাকে ডিলিট করে দিলাম, ডান। তারপর হচ্ছে একটা কি তৈরি করে বলেন তো? একটা ভিউ তৈরি করে, অ্যাপের ভিতরে গিয়ে মডেল তৈরি করে, সেটার নাম হচ্ছে কি? ইনস্টিটিউট। এই মডেল এটাও তৈরি করে। দেন এখানে ইনস্টিটিউট নামে অনেক কিছু আছে, জাস্ট এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এখন ইরর চলে আসতেছে, এর কারণ হচ্ছে আমাদের মূলত কিছু নাই, আমরা সব ডিলিট করে দিছি, তো এর জন্য এরকম। তো এখানে গেল ভিউ ফাইলে এবং রাউটেও গেল। দেখেন এই যে রাউটে গেছে, দেন এখানেও গেছে ইনস্টিটিউট, সব বাদ, ডান। এখন একদম ফ্রেশ আমার ওয়েবসাইটটা। কিন্তু ফ্রেশ হইলেই কী হবে? আমাদের কিন্তু লোকাল সার্ভারে পিএইচপি মাই অ্যাডমিনে ডাটাবেসটা আছে, যেটাকে মাই এসকিউএল সার্ভার আমরা বলে থাকি বা চিনে থাকি। এখন দেখেন এইখানে কিন্তু সব জায়গা থেকে আমরা সব কিছু ডিলিট করে দিছি, রাইট? বাট দুর্ভাগ্যবশত আমাদের কি ডাটাবেস থেকে কিন্তু কোনো কিছু আমরা ডিলিট করি না। যেমন ইনস্টিটিউট, এই যে ডাটাতে কিন্তু আমাদের তথ্যটা রয়ে গেছে, আমরা এটাকেও সরাবো। যেহেতু আমরা প্রথম থেকে করছি না, তো আমরা এখানে আসব পিএইচপি আরটি সান মাইগ্রেট দেওয়ার পরে কোলন দিয়ে ফ্রেশ দিব। ফ্রেশ দেওয়ার পরে কী হবে দেখেন, আমাদের সবগুলো ডাটাবেস চলে গেছে। এখন যদি একটু রিলোড দিই, দেখবো ইনস্টিটিউট থেকে শুরু করে কোনো কিছু নাই। দেখেন এই যেখানে কোনো কিছুই আপাতত নাই। ওকে, আচ্ছা, প্রোডাক্ট আছে, সেশন আছে, এগুলো আছে, ঠিক আছে, এগুলো থাকুক। এখন দেখেন আমরা এটা তৈরি করলাম বা সব কিছু শেষ। এখন ধরেন আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ ফ্রেশ, কিচ্ছু নাই। আমরা যদি একটু খেয়াল করি, এখানে গিয়ে দেখব ফ্রেশ, একদম ফ্রেশ, কিচ্ছু নাই। এটা হচ্ছে বেজ ইউআরএল। এই বেজ ইউআরএলের
আঙ্গিকে আমরা তৈরি করব না, কারণ বেস ইউআরএলটা আমরা সবসময় রাখবো। এই জন্য স্ল্যাশ দেওয়ার পর আমরা দিতে পারি ইনস্টিটিউট। ওকে, এই যে ইনস্টিটিউটে কিছু পাচ্ছে না বিদায় কিন্তু এই লিঙ্কে আসছে 404। তো আমরা সবার প্রথমে যেই কাজটা করব, ওকে, আমাদের সবার আগে যে কাজটা করা উচিত সেই কাজটা হচ্ছে আমরা একটা মাইগ্রেশন তৈরি করব, অর্থাৎ একটা ডাটাবেস তৈরি করব। তারপরে একটা কন্ট্রোলার, একটা মডেল তৈরি করব। ওকে, কন্ট্রোলার মডেল তৈরি করব। দেন আমরা কি করব, রাউট থেকে একটা রাউট সেট আপ করে দেবো এবং রিসোর্স থেকে ভিউ ফাইলটা তৈরি করে দেবো। এটাই মূলত হচ্ছে ক্রুট। এখন কি হইতে পারে ক্রুট, একটু যদি নিট অ্যান্ড ক্লিনভাবে বলি, আমরা একটা নিলাম নোটপ্যাড। নোটপ্যাডে গিয়ে ধরেন আমি এটা লিখলাম একটু বড় করে, লিখলাম ক্রুট, লিখলাম। ক্রুটের বরাবর যদি আমরা লিখি ক্রিয়েট করব, ক্রিয়েট না, ওকে, এটা হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে যেটাকে আমরা কন্ট্রোলার বলি, কন্ট্রোলার তৈরি করব। দেন হচ্ছে রিড, যেটাকে আমরা ক্রিয়েট বলি, ক্রিয়েট রিড। দেন হচ্ছে আপডেট, দেন হচ্ছে ডিলিট। এই পদ্ধতিটা আমরা তৈরি করব মূলত। কি এই পদ্ধতিটা? এখন এই পদ্ধতিটা তৈরি করতে হলে আমাদের যে জিনিসগুলো জানা উচিত, সেই জিনিসগুলো প্রথমে আমাদের লারাভেলে কমান্ড তৈরি করে কিছু একটা জিনিস বানাইতে হবে। সেই জিনিসের মধ্যে প্রথমে আমরা তৈরি করব একটা কন্ট্রোলার, এবং কন্ট্রোলারের সাথে আমরা যে জিনিসটা লিখব সেটাকে আমরা মাইগ্রেশন লিখে ফেলবো, তারপরে হচ্ছে রিসোর্স লিখে ফেলবো, তারপর আমরা এটার সাথে আমরা একটা মডেল তৈরি করে ফেলবো। ঠিক এইভাবে কি বলে মডেল তৈরি করব। তারপর হচ্ছে রিসোর্সেস তৈরি করব, রিসোর্স বানান ভুল, ওকে, এই যে রিসোর্সেস তৈরি করে ফেলবো। দেন হচ্ছে আমরা একটা মাইগ্রেট তৈরি করে ফেলবো। এই 4টা জিনিস তৈরি করব। এখন এই 4টা জিনিস কোথায় গিয়ে কিভাবে আমরা তৈরি করব সেই জিনিসটা আমরা জানি না, কিন্তু লারাভেল 11 ভার্সন আমাদেরকে এমন একটা সিস্টেম দিছে, এই 4টা জিনিস আপনি একসাথে একটা কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারেন, অর্থাৎ লিখতে পারেন, তৈরি করতে পারেন। এই যে তৈরি করাটা আপনি করতে পারবেন একটা কমান্ডের ব্যবহার। সেই কমান্ডটা কি হতে পারে, আমি যদি কমান্ডটা আপনাকে লিখে দিই, এখানে দিতে পারি কমান্ড PHP artisan মেক হাইফেন দিয়ে কন্ট্রোলার দেওয়ার পরে এখানে হাইফেন দিয়ে MCR দিলাম। এই যে হাইফেন দিয়ে MCR দিলাম, খেয়াল করেন এই যে মেক কন্ট্রোলার, খেয়াল করেন এখানে একটা ভুল আছে। কন্ট্রোলারের পরে আরেকটি স্পেস দিয়ে কন্ট্রোলারের নাম দিব। আমরা যেহেতু ইনস্টিটিউট কন্ট্রোলার, আমরা এখান থেকে ইনস্টিটিউট কন্ট্রোলার, আচ্ছা এই যে দিলাম ইনস্টিটিউট কন্ট্রোলার। এই যে কমান্ডটা, এই কমান্ডটার মাধ্যমে এই 4টা জিনিস তৈরি হবে। কীরকম? এই বলছে তুমি আর্টিসানের মাধ্যমে, আর্টিসান তো একটা কমান্ড, এটার মাধ্যমে কিছু আমরা তৈরি করি। বলছে আর্টিসানের মাধ্যমে তুমি একটা কন্ট্রোলার তৈরি করো, হ্যাঁ, একটা কন্ট্রোলার তৈরি করো, কন্ট্রোলারের নাম দাও ইনস্টিটিউট কন্ট্রোলার, এবং সাথে তুমি একটা মডেল তৈরি করে দাও, একটা কন্ট্রোলার তৈরি করে দাও। কন্ট্রোলার তো হচ্ছে, তাই না? তুমি একটা কি তৈরি করে দিবা, একটা রিসোর্সেস তৈরি করে দিবা। এই জিনিসটা তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা এই যে মডেল তৈরি হচ্ছে, মাইগ্রেট তৈরি হচ্ছে। এই যে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস এই কমান্ডের মাধ্যমে তৈরি হবে। এখন এই জিনিসগুলো কোথায় থাকবে সেটা আমরা জানবো। এই জিনিসগুলো মূলত থাকবে আপনার অ্যাপের ভিতরে যাব। অ্যাপের ভিতরে 2টা জিনিস আমরা পাবো, একটা যাব HTTP আর একটা হচ্ছে মডেল। HTTPর ভিতরে এই যে কন্ট্রোলার, HTTPর ভিতরে কন্ট্রোলার থাকে। এখন আপনি ইনস্টিটিউটের নামে যদি কন্ট্রোলার তৈরি করেন এখানে পাবেন, দেন মডেল তৈরি করলে এখানে মডেলের নাম পাবেন। যেমন এখানে পোস্ট নামে একটা মডেল আছে, প্রোডাক্ট নামে একটা মডেল আছে। ওকে, কার কী কাজ এটা আমরা টুকটাক জানি, তারপর আমরা এটাকে আবার ইন ডিটেলস এক্সপ্লেন করব কাজের ক্ষেত্রে। আপাতত এখানে নাই, প্রোভাইডার এটা দরকার নাই আমাদের আপাতত না, পরে প্রো লেভেলের হইলে লাগবে। এই 2টা মানে কি কন্ট্রোলার এবং মডেল অ্যাপের ভিতরে থাকে।
ডাটাবেজের ভিতরে থেকে মাইগ্রেশন, এই যে ডাটাবেজ টেবিল, ডাটাবেজের ভিতরে মাইগ্রেশনে গিয়ে পাবেন আপনি দেখেন পোস্ট নামে একটা টেবিল তৈরি, প্রোডাক্টের নামে একটা টেবিল তৈরি, ওকে, এই জিনিসগুলো। তারপরে আমি আপনাকে কি বললাম, রিসোর্স, হ্যাঁ রিসোর্স নামে কিছু একটা তৈরি করব, রিসোর্স, এই রিসোর্সের ভিতরে গিয়ে আমরা কিছু একটা দেখব, ওকে। আচ্ছা, তো যাই হোক এখানে মোটামুটি আছে, আমরা এখানে দেখেছি। সো এই জিনিসগুলো আমরা এখন তৈরি করব। এখন আমাদের দেখেন আমরা ওই লাইনটাকে কমান্ড করতে পারি, যে লাইনটা একটু আগে তুলে আনলাম, এই লাইনটাকে কমান্ড করতে পারি। কমান্ড করে আমি তাদেরকে বলতে পারি, হে ভাই তুমি এখানে আমাকে এই জিনিসটি দাও, ইন্টার দাও। দেখো সে বলছে মডেল ডাজ নট এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু জেনারেট ইট, হ্যাঁ MCR, হ্যাঁ সে কী বললো, মডেল, এখানে বলছে CR মডেল ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ তাহলে এটা কি বলো তো, CR নামে মডেল তৈরি হচ্ছে। এখন এই যে জিনিসগুলো সে দেখাক, তাতে কোনো কিছু যায় আসে না। আমরা ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে ইন্টার দিলাম, ইন্টারের পরে দুইটা জিনিস দেখি, HTTP, এই যে দেখো একটা জিনিস তৈরি হয়েছে, ইনস্টিটিউট কন্ট্রোলার। এখানে ক্লিক করলে দেখো কন্ট্রোলারে যা যা আছে সে ডিফল্টভাবে আমাকে দিয়ে দিছে, আমার আর ভয়ের কারণ নাই। মডেলে যদি যাই, ওই যে CR নামে মডেল হয়েছে। আচ্ছা এটা কি কোনো কথা, CR নামে মডেল হবে? মডেল তো হবে কার নামে বলতো, মডেল CR এর নামে মডেল হবে না, ঠিক আছে। সে বলছে CR এর নামে মডেল হবে না, সেখানে হচ্ছে বলছে কী নামে মডেল হবে, আমরা একটু দেখি, MR, এটাও দিতে পারতাম, এই যে MR, MC অলরেডি আছে, MC আমরা একে দেই, MR দিলাম, এটাও হয়ে গেছে, এখন এই নামে দেই। অর্থাৎ প্রত্যেকটা জিনিস তৈরি আছে, তো এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা CR এর নামে একটা মডেল তৈরি হয়েছে। আচ্ছা CR এর নামে কি আদৌ কোনো মডেল তৈরি হইতে পারে? হইতে পারে না, ওকে। তো এখানে আমরা মডেলে একটা নাম দিতাম, সো মডেলটা এটাকে ডিফল্টভাবে আমরা এই নাম দিয়ে ফেলছি। আমরা দিতে পারতাম মডেলের নাম ইনস্টিটিউট নামে একটা মডেল দিলাম, ওকে। এখন এটাকে আমরা লিখে দেব ইনস্টিটিউট নামে একটা মডেল লিখলাম, কথায় কথা ডান। যেহেতু আমি একটু ভুল করছি কমান্ডটাতে, কেন ভুল করছি, কোত্থেকে ভুল করছি, এটা সমাধান কোথায় আমরা খুঁজে বের করব। তারপরে মাইগ্রেশনে যাই, মাইগ্রেশনে যাই, দেখেন আমরা কি নামে তৈরি করছি, টেবিলটা কিন্তু তৈরি করতে পারিনি, দেখছেন টেবিলটা কিন্তু তৈরি হয়নি। তাহলে আমরা যদি একটা কমান্ড এটাতে খুঁজি, তাহলে আমরা এই কমান্ডটা দিলাম, আচ্ছা এখানে দেখি তো সে কি বলছে, বলছে রান করলে লারাভেলে একটি কন্ট্রোলার তৈরি করবে এবং তার সাথে কিছু অতিরিক্ত ফাইল যুক্ত হবে, ব্রেকডাউন এটা সেটা। এটি একটি মডেল তৈরি করবে যার নাম হবে ইনস্টিটিউট। সিএটি রিসোর্স কন্ট্রোলার মেথডে ইন্ডেক্স, ক্রিয়েট, শো, স্টোর, ডিলিট সহ একটি সম্পূর্ণ কন্ট্রোলার তৈরি করবে, ঠিক আছে। এবং আর এটি হচ্ছে রিসোর্সফুল কন্ট্রোলার তৈরি করবে যা স্বয়ংক্রিয়ভাবে রেস্টফুল ফাংশনগুলো জেনারেট করবে। যা যা তৈরি করবে, কন্ট্রোলার, মডেল, হ্যাঁ, এবং হচ্ছে মাইগ্রেশন। আমি চাচ্ছি তাহলে কি, আমি চ্যাটজিপিটিকে বললাম মাইগ্রেশন সহ দাও, এখন তারে আমি বললাম তুমি আমাকে মাইগ্রেশনটা সহ দাও, দেখি সে আমাকে কী দিল। MCR মাইগ্রেশন ফ্লাগ ব্যবহার করলে এটি মডেল তৈরি করবে কিন্তু মাইগ্রেশন ফাইল তৈরি করবে না। তৈরি করতে চাইলে নিচের কমান্ডটি ব্যবহার করতে হবে। এই যে দেখেন নিচের কমান্ডটি তৈরি করতে হবে, এই যে RM ইনস্টিটিউট এই টাইপের একটা কন্ট্রোলার, এইটা আলাদা আলাদা মাইগ্রেশন নামে তৈরি করে দিচ্ছি, মেক মাইগ্রেশন ক্রিয়েট কন্ট্রোলার। আচ্ছা এই যে জিনিসটা আমরা কিন্তু একসাথে করতে পারলাম না, তাই না? আচ্ছা মাইগ্রেশন সে আলাদা করে দিছে, ক্রিয়েট ইনস্টিটিউটস টেবিল, সো ডন্ট ওয়ারি, ব্যাপার না। তো এখন আমরা যে আজগুবি টাইপের একটা জিনিস বানাইলাম যেটা আমরা আসলে একসাথে পারলাম না তৈরি করতে, তো এই জিনিসটা কিন্তু আমরা করব না। কেন? আমাদের একদম মনে রাখতে হবে আমরা যে কাজটা করব একদম একসাথে সব কিছু, ঠিক আছে? তো এর জন্য আমরা একটি স্ক্রিনশট আগে থেকে নিছি, কার স্ক্রিনশট নিছি? ওই ছবিটার। এখন এখানে এসে আমি তারে বলতে পারি
তুমি আমাকে এই যে এটা দাও, ক্রিয়েটে গেলাম, একটা ক্রুড দাও, ক্রুড, হ্যাঁ, লারাবেল 11 ক্রুড করে দাও, মানে ক্রুড বানিয়ে দাও। তার বললাম তোমার জন্য লারাবেল 11 একটা ক্রুড দিল, যেখানে মডেল, কন্ট্রোলার, মাইগ্রেশন, রাউট এবং ব্লেড টেমপ্লেট আসবে। সে দেখো নাম দিল প্রোডাক্ট, ঠিক আছে, তারপরে দিচ্ছে মাইগ্রেট, তারপরে দিচ্ছে রিসোর্স, প্রোডাক্ট কন্ট্রোলার রিসোর্স, তারপরে দিচ্ছে কি দেখি, এখন তারা আমি বলতে পারি মডেল, কন্ট্রোলার, মাইগ্রেশন এগুলো একসাথে তৈরি করার কি কোনো অপশন আছে, বা মডেল, রিসোর্স, ব্লেড। আচ্ছা দাও, এইগুলা একই কমান্ডে বানানোর উপায় কি? আমি তার জিজ্ঞাসা করলাম একই কমান্ডে বানানোর উপায় কি এগুলা। সে দেখো আমাকে কি বলছে, মডেল, কন্ট্রোলার, মাইগ্রেশন, রাউট সাথে তৈরি করার জন্য আপনি নিচের কমান্ডটি ব্যবহার করবেন, এই যে এমসিআর, মেক প্রোডাক্ট এমসিআর। তাহলে কি একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে, সিতে একটা কন্ট্রোলার, আরতে রিসোর্স কন্ট্রোলার তৈরি করে থাকবে, ঠিক আছে, এই যে তিনটা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো প্রথমে এই জিনিসটা করছিলাম, তাহলে কেন হইল না মডেল? কেন হইল না জানেন? আমরা একটা জিনিস ভুল করছি, কন্ট্রোলার দিয়ে, এই যে এটা দিয়ে, কি দিয়ে, এটা দিয়ে আমরা ওইখানে যাই, এখানে আমরা কন্ট্রোলার না, এখানে আমরা দিব মডেল, ওকে, এখানে মডেল দিব এবং মডেলের নাম দিব, আমরা মডেলের কি দিব, নাম। তো মডেলের নাম দিতে পারতাম শুধু হচ্ছে ইনস্টিটিউট, মানে এটা মডেলের সাথে একসাথে এটা, ওকে। আচ্ছা এখন আমরা যদি যাই, এখন যদি আমরা কমান্ড করি যে পিএসপি আর্টিসান, এটা দিলাম, দেন এমসিআর, মানে হচ্ছে সে মডেল তৈরি করে দিচ্ছে, কন্ট্রোলার, রিসোর্স, কয়টা দিল বলেন তো? মডেল দিল, মাইগ্রেশন দিল, কন্ট্রোলার দিল। এখন আমরা অ্যাপে যাই, এসটিটিপিতে গেলে দেখেন ইনস্টিটিউট কন্ট্রোলার আছে, মডেলসে দেখেন ইনস্টিটিউট আছে, দেন হচ্ছে আমরা ডাটাবেস থেকে সোজা মাইগ্রেশনে যাই, ইনস্টিটিউটস নামে একটা মাইগ্রেশন আছে। এই যে তিনটা জিনিস তৈরি হইলো, খুব দারুণ তাই না? আচ্ছা, এবং এখন আমরা যে কাজগুলো করব আপাতত, সেই কাজগুলোর জন্য আমাকে কি করতে হবে দেখি। আমি তারে বলতে পারি ইমেজটা দিয়ে আপলোড ইমেজ, দেন আমরা ইমেজটা খুঁজবো কোথায় আছে, এইটাই তো মনে হয়, হ্যাঁ, এইটার ক্রুড অপারেশন করে দাও, বাট all fields will be added, must be, okay, with bootstrap and mobile responsive, এটা দিয়ে আমি দিলাম, দেখি সে আমাকে কি বলে আপাতত। মানে হচ্ছে আমি তারে বললাম তুমি আমার একটা ক্রুড দাও, সে ক্রুডটা বানিয়ে তুমি আমাকে এমন সুন্দর করে দিবা যেন সেখানে বুটস্ট্র্যাপের সব সিস্টেম থাকবে, কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলারে কি থাকবে সেই জিনিসগুলো ইন ডিটেলস তুমি আমাকে দিয়ে দিবা, ঠিক আছে, ইন ডিটেলস দিয়ে দিবা, যেটা আমি পারি, বাট এত সময় নষ্ট করে আমার টাইম নাই। তাহলে দেখো সে কিন্তু আমাকে বানায় দিতেছে। এখন আপনি যদি মনে করেন না ভাই আমি এখানে বানাইলে হবে না, সব কিছু আমাকে তৈরি করে দিতে হবে, ঠিক আছে, তো এই যে জিনিসগুলো এটা কিন্তু হবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, এইটা, ওকে ডান, এটাকে দিয়ে আমি বললাম আচ্ছা এইটাকে আমি দিলাম, দেওয়ার পরে এটাকে দিলাম, এটা ওকে ডান, আপাতত এইটা দিলাম,
মোবাইল রেসপন্সিভ। আচ্ছা, আমরা সব সময় দেখি এই জিনিসগুলো ব্যবহার হয়, আমাদের এটা দরকার নেই। ওকে, কোনটা দরকার নেই, আমরা নতুন একটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পরে বিফোর রেসপন্ডিং, এটা ইয়ার দরকার নেই, আপলোডে গেলাম। ওকে, ভ্যালিডেশন, সেটা দিতে থাকুক, সমস্যা নাই, এতটুকু। এখন তারা আমি বললাম ইমেজের সকল ফিল্ডগুলো সহ আমাকে একটা লারাভেল 11 ক্রুড করে দাও, যেখানে bootstrap থাকবে অ্যান্ড মোবাইল রেসপন্সিভ হবে। এটা দিলাম। এখন দেখি সে আমরা কি দেয় মূলত। আচ্ছা, সে যে এই জিনিসটা আসে, আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। ওকে, এসে আমাকে মানে একটা কি তৈরি করে দিতেছে, মানে যা যা লাগে এভরিথিং সে আমাকে তৈরি করে দিতেছে, তাতে আমার কোনো সমস্যা নাই। তো সমস্যা না থাকার পরে সে আমাকে যে জিনিসগুলো করে দিচ্ছে, তো এটা খুবই অড ব্যাপার। এখন এই যে জিনিসগুলো চলে আসতেছে, এটা কেমনে চলে আসতেছে জানেন? এখানে একটা অপশন আছে, আমরা যখন কাজ করি সেই অপশনগুলোর জন্য এটা আসে। এখানে আমরা যাই, যাওয়ার পরে আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা এখানে দেখব যে পার্সোনালাইজে আমাদের বিল্ডার প্রোফাইল বা ডাটা কন্ট্রোল থেকে কিছু একটা জিনিস চালু আছে, এই জন্য আমাদের এই টাইপের জিনিসগুলো আসতেছে। ওকে, ম্যানেজ অটো ডিটেক্ট অল ডিভাইস, এটা দরকার নেই। আচ্ছা, এই যে জিনিসগুলো আসলো আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না। এটা ছাড়া কোড প্রিভিউ, আচ্ছা আমি তারে এইটাতে দিব না, আমি অন্য একটা ইয়াতে যাই, ChatGPT, সেখানে যাই, সেখানে গিয়ে তারে আমি এইটা দিই, এটা দিই, এটার মধ্যে সে দিবে না, সমস্যা নাই, আমরা যে কোনো একটাতে করতেই পারি। দেখেন আমাকে সে সব কিছু দিতেছে, বাট আমি তো সব কিছু করবো না, কারণ লারাভেল ইনস্টল আছে, আমার ডাটাবেস কানেক্ট আছে, মাইগ্রেশনটা নাই, আমরা জাস্ট মাইগ্রেশনটা তৈরি করব। এটার মাধ্যমে যেটা অলরেডি তৈরি করে ফেলছি, একসাথে মডেল তৈরি হয়ে গেছে, মাইগ্রেশন, তো কন্ট্রোলার, রিসোর্স। ওকে, আচ্ছা তৈরি হয়ে গেল। মাইগ্রেশন তৈরি হয়ে যাওয়ার পর এই যে লেখাটা, এই যে এতগুলো ফাংশন কিন্তু এখানে আছে, খেয়াল করি এই ফাংশনটা আমরা মাইগ্রেশনে রাখছি, ডাটাবেস, মাইগ্রেশন, এই যে ক্রিয়েট ইনস্টিটিউট। এখানে আসার পরে নিচে যাই, দেখেন এই যে এতগুলো কিন্তু সব আছে, বাট এখানে কিন্তু সব দেখানে আপ দেখাইছে, এখানেও আপ দেখাইছে, কোনো ব্যাপার না, ক্লাস নিউ, এই যে আপ এখান থেকে। ওকে, বাট আমরা আপ থেকে না, ব্লুপ্রিন্ট ইনস্টিটিউট, পাবলিক ফাংশন আপ, দেখেন পাবলিক ফাংশন আপ, এখান থেকে এতটুকু টাইম স্পেড দেওয়া আছে, ডাউন পর্যন্ত আমাদের দেখায় নেই, সো আমরা ডাউনটা দেখব না। এখান থেকে আসবো আমরা এই পর্যন্ত, দেন এই পর্যন্ত আসবো। ওকে, আচ্ছা ডান। এ পর্যন্ত যদি আসি আমরা, তাহলে দেখেন কি পর্যন্ত আসি, এই পর্যন্ত, রাইট, এই পর্যন্ত আমাদের আসতে হবে, ডাউন। এটাকেও আমরা দিলাম ডাউন, এটাকে পিছনে দিলাম, এই জিনিসগুলোকে একটু পিছনে দিলাম, তাহলে আমাদের জন্য ইজি হয়। মোটামুটি এটা কি চলে আসছে। ইনস্টিটিউটের জন্য আমাদের মাইগ্রেশন চালু। ওকে, সেখানে কি কি থাকবে,
থাকবে ইনস্টিটিউটের নাম, ডিরেক্টরের নাম, ফাদারের নাম, মাদার, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ফোন, ওকে। দেন হচ্ছে উপজেলা, ডিস্ট্রিক্ট, ফটো নালেবল, ন্যাশনাল আইডি নালেবল, এগুলো বাধ্যতামূলক না, ইউজার নেমটা ইউনিক দিতে হবে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর দেখেন ইমেলটা ইউনিক, মোবাইল নাম্বারটা ইউনিক দিতে হবে, কোনো সাধ্যতামূলক বা বাধ্যতামূলক নাই। এখন দেখেন আমরা ইউনিক যদি দিই কেমনে, দেখছেন আমরা শেষ করার পর, তো ইউনিকটা কিভাবে দিই, আমরা যখন শেষ করি এই যে অংশ আইসা হাইফেন দিব, দেওয়ার পর এই চিহ্নটা দিব। যদি আমরা ইউনিক দিতে চাই, যেমন ইউনিক, এই যে ইউনিক, QUE, ইউনিক দিয়ে এই যে এটা দিব, দেওয়ার পরে শেষ, মানে কি এখন ইউনিক হবে, নাম্বারটা একই নাম্বার একজন দিতে পারবে না, যদি আমরা তুলে দিই এটা বাদ, ওকে, ইউনিক। আর নালেবল হচ্ছে মানে তাকে দিতেই হবে, সরি, দিলেও দিতে পারে, না দিলেও নাই। আর পোস্ট অফিস দিলে ভালো, না দিলে ভালো, ওকে, এইগুলা নালেবল। সো এই অপশন এতটুকু। পরেরটা কি, মাইগ্রেশন করতে হবে। কেন মাইগ্রেশন করতে হবে, আমরা যদি একটা জিনিস ডিজাইন করি, লাইক হচ্ছে এখানে কিন্তু আমরা যদি রিলোড দেই, আমাদের এখানে কোনো ধরনের ইনস্টিটিউটের যে ফর্মগুলো, আমরা যে এখন এই যে ফর্মগুলো এখানে দিলাম, এই অংশটা কার, এটা হচ্ছে পিএসপি MySQL-এর, ওকে। এই MySQL-এর জিনিসগুলো কিন্তু এখানে আসতে হবে, কারণ এটাই এখানে ইনক্লুড করবে। এজন্য এটাকে আমরা একটা কমান্ড দিয়ে দেখা দিব, PHP artisan migrate, দেন ইন্টার দিলাম, মাইগ্রেট হয়ে গেল, এই টেবিলটা তৈরি এখানে চলে আসছে। এখন রিলোড দেই, এই যে দেখেন ইনস্টিটিউট নামে একটা টেবিল চলে আসছে, এবং টেবিলের ফিল্ডগুলো দেখছেন কি কি ফিল্ড আছে এখানে, এই যে দেখেন সবগুলো আছে। এবং ইউনিক কোনটাতে দেখছেন, ইউনিকের তালাগুলো কিন্তু সরাসরি চলে আসছে, এবং এই যে দেখেন ইউনিক চলে আসছে। আর এটা হচ্ছে কি প্রাইমারি কালারটা এরকম, আর ইউনিক দেখেন ইউনিক ইন্ডেক্স। তো আশা করছি বুঝতে পারছেন। তো এতটুকু গেল। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের কন্ট্রোলার তৈরি হয়েছে, বাট আমরা এখনও ইমপ্লিমেন্ট করি নাই। সো এখন কন্ট্রোলারে যাই। দেখেন কন্ট্রোলার তো আমরা তৈরিই করে ফেলছি, আর তো আলাদা বলার কিছু নাই, ঠিক না। এই কন্ট্রোলারের ভিতরে গিয়ে দেখব আমরা এই জিনিসগুলো আমরা ঢুকাই দিব। কি এই জিনিসগুলো আমরা ঢুকাইয়া দিব। কি ঢুকাই দিব, নেম, ডিরেক্টর, ফাদার, মাদার, ওকে, ইমেল, মোবাইল, অ্যাড্রেস, তারপর হচ্ছে পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আসছে। এখন ছবি কই, মনে রাখতে হবে ছবি কোথায়। আচ্ছা, এইগুলো কিন্তু এখানে এই যে দেখেন ভ্যালিড পাসওয়ার্ড, মেক ভ্যালিডেশন, ইনস্টিটিউট ইন্ডেক্স, এটা আছে, ওকে আছে। পরে ভিউ রিটার্নে কম্প্যাক্টে আছে, এটা দেখেন এই টাইপের আছে। তো এইখানে আমি যদি একটু এটাকে কপি করি, এখন যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারটা আছে কোথায়, এটা দরকার নেই। কন্ট্রোলারটা অ্যাপে আছে, এটাতে আছে, এই কন্ট্রোলার আছে, পুরাটা এখানে আছে। বাট এই কন্ট্রোলারে একটা জিনিস আমরা রাখবো, পিএইচপি শুরুটা রাখবো, দেন এটাকে শেষ করে দিব। এখন একটু যদি উপরে যাই, ঠিক আছে, এবার ডান, ওকে। এখন এইটা গেল। পরের ধাপে যদি দেখি আমরা রাউট সাজাবো, ঠিক আছে, আমরা রাউট সাজাইতে পারি। তারপরে মডেল কই, আমরা মডেল তো পাইলাম না, ঠিক না। আচ্ছা, এখানে ওয়েবে গিয়ে যদি আমরা এটাকে সাজাই, ওয়েবে গিয়ে দেন এই যে ওয়েব, রাউটে যাব, ওয়েবে যাব, ওয়েবে গিয়ে সবার আগে এই লাইনটাকে আমরা ইনস্টিটিউট, এটা আছে মোটামুটি দিলাম, দেন এই লাইনটাকে দিলাম রাউটের রিসোর্সটা সহ এইখানে দিলাম, ওকে, ডান, ঠিক আছে। তো এই যে সরি টু সে কই গেল, এই অংশটা চলে গেল, তৈরি হয়ে গেছে আর কি, অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেছে। দেন আমার কি ওয়েবসাইট শেষ? না, আমার আরও অনেক কাজ, এই যে দেখেন রিলোড হইতেছে। এখন এই যে রিলোড হইতেছে, এখানে কিন্তু ভিউসের টেমপ্লেটগুলো তৈরি করা নাই, ভিউসের টেমপ্লেট তৈরি করা নেই, এবং হচ্ছে মডেলের কিছু তৈরি করা নেই। যে মডেল, এখানে কি মডেল কিছু আছে বলেন তো? এই মডেলের জন্য আমার কিছু তৈরি করতে হবে, ঠিক এরকম ফিলেবল, হ্যাঁ। তো আমি তাকে বলতে পারি মডেল দাও, মডেলটা কই,
তাকে আমি বলতে পারি মডেল বানায়, মডেল কোথায়, মডেল পেজ দাও, মডেল পেজ দাও। সে মডেল পেজটাও দিবে আমাকে। দেখেন মডেল পেজটা আমাকে দিচ্ছে, ইনস্টিটিউটের মডেলে যে লেখাগুলো থাকার দরকার ছিল সেটা সুন্দর করে দেখেন দিচ্ছে। ওকে ডান, মডেল পেজটা দিচ্ছে দারুণভাবে। কপি করলাম, মডেল পেজে গেলাম, এই যতটুকু, দেন উপরে যাই, ও সরি টু সে এটা প্রোডাক্টে আছে। ওকে আচ্ছা, মডেল পেজে যাই, ইনস্টিটিউট মডেলে যাই, এটাতে গেলাম, দেন রিলোড। ওকে ডান, মডেল। ওকে এটা আসছে, এখনও আসে নাই, এখন আমাদের ভিউ পেজটা তৈরি করতে হবে। ওকে আচ্ছা, ভিউ পেজটাতে যদি আমরা যাই তাহলে ভিউতে কি কি তৈরি করব, আপাতত হচ্ছে ইন্ডেক্স পেজটা তৈরি করি। তো ইন্ডেক্স পেজটা তৈরি করতে হলে ইনস্টিটিউট নামে একটা ফোল্ডার তৈরি করব আমরা। কার ভিতরে, খেয়াল করি, কার ভিতরে তৈরি করব আমরা, রিসোর্সে ভিউসে গিয়ে ইনস্টিটিউট নামে একটা ফোল্ডার তৈরি করব অ্যাশ সহ, এবং এটার ভিতরে ইন্ডেক্স দেব। কি দিব, ইন্ডেক্স নামে একটা পেজ তৈরি করব। দেন এই লেখাটাকে আমরা ইন্ডেক্সের ভিতরে ঢুকাই দিব। ওকে দেন হচ্ছে আমরা একটা ক্রিয়েট ব্লেড ফাইল তৈরি করব সেম পদ্ধতিতে এটার ভিতরেই। দেন ক্রিয়েটের ভিতরে গিয়ে আমরা এই লেখাটা পেস্ট করে দিব, ডান। এখন যদি আমরা আমাদের ইয়েতে যাই, ফাইলে যাই, গিয়ে দেখব এই টাইপের জিনিস আসছে, বাট অ্যাকশন টু সরিটিসে এখানে কোনো কিছু আসেনি। যেমন অ্যাকশনে গেলাম, এখানে ইনস্টিটিউট আসছে, ডিরেক্টর আছে, ইমেল আসছে, সব আসে নাই। হ্যাঁ, ইনস্টিটিউট, ডিরেক্টর, ইমেল, মোবাইল, মানে মিল নাই, আমি কি দিব কি আসবে না এটা। তো এখন খেয়াল করে দেখেন এটা কিন্তু কোনোটাই মিল আসবে না। এখন যদি আমি দেই ডিরেক্টর নেম মাসুদ রানা, ইমেল দিলাম সাবমিট, দেখেন হজবর অবস্থা হয়ে গেছে। হবে কি হবে আমি জানি না, এখানে দেখেন ডিসপ্লে হবে কি হবে আমি জানি না। এখন হবে কি হবে এটা যে জানি না, এটা অ্যাকচুয়ালি কেমনে সম্ভব, তাই না, বুঝতেছি আমরা। তো এখানে দেখেন দুইটা ফাইল তৈরি হইল। আমাদের এখানে আরও একটা ফাইল তৈরি করতে হবে, সেটার নাম হচ্ছে শো ডট ব্লেড ডট পিএইচপি দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা কি, ইন্ডেক্স গেল, শো গেল, এডিট ডট ব্লেড ডট পিএইচপি দিলাম, তাহলে তৈরি হয়ে গেল, ঠিক আছে। বাট আরও কিছু জিনিস আছে, তো তারে আমরা সবার আগে যদি খেয়াল করি, সে আমাকে সবার আগে কোন ফিল্ডটা, সবগুলো ফিল্ড একসাথে দিছে, একটু যদি বলি তারে দেখাই সে মানে কী কী দিছে। ওকে আচ্ছা, এটার উপর ভিত্তি করে কি তৈরি করে দেবো বলো তো, এইটার উপর ভিত্তি করে তুমি আমাকে ইয়া তৈরি করে দাও, মডেল তো তৈরি করলাই তাই না, তুমি কি তৈরি করলা, মাইগ্রেশন তৈরি করলা, মাইগ্রেশন করে পুরা কন্ট্রোলার তৈরি করে দাও, কন্ট্রোলার, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোলার তৈরি করে দাও, তো আমি তারে বলতে পারি তুমি একটা কন্ট্রোলার তৈরি করে দাও, কন্ট্রোলার পেজ দাও, কন্ট্রোলার পেজ দাও। দেখি সে কন্ট্রোলার পেজ দিচ্ছে আমাকে। ওকে কিসের পেজ, এই যে লেখাগুলো আমি লিখলাম এটার কন্ট্রোলার দিছে। এখন একটু কন্ট্রোলারের পেজটা দিলা, দেখলাম, বাট কিছু জিনিস তুমি দাও না। এই যে দেখো, এই যে জিনিসগুলো দেখছো, একটু আগে আমাকে যেটা দিছে, আমি যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারটা কোথায়, ইনস্টিটিউট, এইটাও না কন্ট্রোলার, ইন্ডেক্স, এডিট, ক্রিয়েট, শো, ডিলিট, এই যে কন্ট্রোলার, এই যে এটা কন্ট্রোলার না, এটা হচ্ছে জাস্ট কন্ট্রোলারে দেখো এখানে কিন্তু অনেক কিছু বাকি আছে। এটা সে স্বয়ং সম্পূর্ণ পুরাটা দিয়ে দিছে, দেখছো। এখন এটারে কপি করে আমি কন্ট্রোলারে রাখি, এই যে পুরাটা কন্ট্রোলার আছে বই কি, মানে সবই আর কি। এখন নিচেরটার দরকার নেই আপাতত, এটাকে একটু মিনিমাইজ করি। ওকে মিনিমাইজ, দ্যাট মিনস ছোটো করে রাখি, এবং এটাকে একটু পাশে নেই, এটাকে একটু বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে আমি একটু রাখলাম। এখন যদি আমি যাই, মোটামুটি এটার সব আছে, কি আছে, এটার সবই আছে এখন। ওকে এখন আসে না ডিসপ্লেতে, তো কন্ট্রোলার দিল, কন্ট্রোলার পরে সে আমাকে কি দিতে পারতো, মডেল দিচ্ছে কিনা আমি জানি না, সে
শপিং স্টোর তথ্য দেখানোর জন্য স্টোর আপডেট এগুলা তুমি দাও। আচ্ছা মডেল দাও, মডেল দিছে আমারে। ওকে, সো সে যদি মডেল দিয়ে থাকে তাহলে 3টা জিনিস আমাকে দিয়ে দিল। কি কি? সে আমাকে কন্ট্রোলার দিছে, তারপরে প্রোডাক্ট না, কন্ট্রোলার দিছে, তারপরে হচ্ছে মডেল দিছে, তারপরে মাইগ্রেশনও দিছে। গুড। রিসোর্সে আইসা সে আমারে কি ক্রিয়েট, রিসোর্সে আইসা তোমার ক্রিয়েট পেজ, এডিট পেজ, ইন্ডেক্স পেজ এগুলো দেয় নাই। এখন তুমি ইন্ডেক্স পেজ দাও, ইন্ডেক্স পেজ দাও। দেখো ইন্ডেক্সের পেজটা সে আমাকে দিচ্ছে। ওই যে ইন্ডেক্স ব্লেড ডট পিএসপি ইন্ডেক্স পেজ কোড দেওয়া হয়েছে, তো সব দিচ্ছে সে। দেখো সব দিচ্ছে অল ফিল্ড। হ্যাঁ, ইন্ডেক্স পেজ দাও বাট অল ফিল্ড দেখাও। হ্যাঁ, বাট অল ফিল্ডস উইল বি শো। এখানে দেখা যাবে সব ফিল্ডগুলোই দেখা যাবে। ফিল্ডস লিখে দিলাম হচ্ছে কোডগুলো যেখানে বোর্ড হিসেবে ব্যবহার করে সকল ফিল্ড প্রদর্শন করা হয়েছে, সকল ফিল্ড। দেখো এই যে দেখছো, এতক্ষণ কিন্তু সব ছিল না, ডিরেক্টর, ইনস্টিটিউট, ন্যাশনাল আইডি, সিগনেচার এগুলো ছিল না। ওকে, এখন সে দিচ্ছে সব, কারণ আমরা চ্যাটজিপিটিকে কমান্ড করব। এখন এগুলা লিখতে কিন্তু অনেকটা সময় লাগতো, তাই না? আচ্ছা, কোনো প্যারা নাই, আমরা এটা দেখি অ্যাকচুয়ালি কত দূর যায় আমাদেরকে নিয়ে। আচ্ছা, এটাকে গেলাম, যাওয়ার পর এটা কি পেজ, আমরা যদি একটু খেয়াল করি ইন্ডেক্স পেজ। এখন তুমি ক্রিয়েট পেজ দাও, ইন্ডেক্স দিল, এখন ক্রিয়েট পেজ দাও, ক্রিয়েট পেজ দাও। সে ক্রিয়েট দিবে। এখন ক্রিয়েটের পরে আমি তারে বলবো তুমি আমাকে এডিট পেজ দাও, ঠিক আছে? দেখো ক্রিয়েটটা দিচ্ছে। ক্রিয়েটটা মানে হচ্ছে এখন তুমি এটা দেখছো, রাইট? এখন তুমি এটাতে ক্লিক করবা। এই 3টা ফিল্ড থাকলে হবে না, সবগুলো ফিল্ড থাকবে। যেমন ইনস্টিটিউটের নাম, ডিরেক্টর, ফাদার, মাদার, ইমেল, মোবাইল, অ্যাড্রেস, পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট, ইউজার নেম, ডিরেক্টর ফটো, ইনস্টিটিউট ফটো, ন্যাশনাল আইডি, সিগনেচার, অ্যাকশন। ওকে, এই জিনিসগুলো থাকতে হবে। তো সে এটা দিচ্ছে কিন্তু আমাকে বানিয়ে। মনে হয় হয়ে গেছে, রাইট, হয়ে গেছে। ক্লিক করি। এখন এসে আমি ক্রিয়েটে যাই, এখন ক্রিয়েটে গিয়ে এটাকে আমি বাদ দিই, এক্সটেন্ড। ওকে, ডান। এখন একটু রিলোড দেই, বা রিলোড দিতে মানে ক্রিয়েট করি। ওরে বাবা, সব কিন্তু চলে আসছে ফর্মটা, রাইট? এগুলো এক্সপ্লেন করব আমি। তারপরে আমি তারে বলবো কি পেজ দিতে বলো তো। ক্রুড তো অপারেশন শেষ হয়, তাকে আমি বলবো এডিট পেজ দাও, এডিট পেজ। ওকে, এডিট পেজ দাও বাট অল ফিল্ডস থাকবে। আমি বারবার লিখবো না, একটাকে জাস্ট মিনিমাইজ করে বা কেটে আবার লেখাচ্ছি, যেন আমার 40 মিনিটের লিমিটেশন তো আমার আপগ্রেডের, সো 40 মিনিটের ভিতরেই যেন থাকে। এর জন্য মোটামুটি এটা করা আর কি, এর বাইরে আমরা করছি না। তো দেখেন এডিটের অপশন কিন্তু সব দিচ্ছে। আমরা অনেক কিছু যদি নিজে না জানি, সো কোনো ব্যাপার না, চ্যাটজিপিটি আমাদেরকে দিচ্ছে। আপনারা অনেকে ভাবতে পারেন চ্যাটজিপিটি তো কোনো দিন উড়ে গেলে না চলে কেমনে কি, ব্যাপার না ভাই, ব্যাপার না। কারণ চ্যাটজিপিটি কখনো উড়ে যাবে না, পৃথিবীর কোনো আবিষ্কার উড়ে যায় না। এখন গিয়ে দেখেন, এটা দিয়ে দিলাম কপি, ডান। ওকে, আচ্ছা এবার অ্যাকশনে আসি। এবার আমরা আসবো কোথায়, শো পেজ। কি পেজ? শো পেজ। শো পেজটা সে তৈরি করে দেবে। তাহলে শো পেজটার কাজ হচ্ছে অনলি একটা আইডি বরাবর সেই তথ্যগুলো সে এখানে শো করে। মানে হচ্ছে এই আইডি এখন যদি আমি একটা ডাটা ইনপুট দিই তাহলে 1 নাম্বার আইডিতে আসবে, আর একটা যদি দিই 2 নাম্বার আইডিতে আসবে। এটাই মূলত এইটা অনুযায়ী কাজ করে, এর জন্য এইটা আসা আর কি। এখন আমি এই কোডটা নিলাম, শো পেজে গেলে দেখি, শোতে গেলাম, ডান।
এখন আমরা একটু যাই, যদি অ্যাকুরেট কাজ করে আর কি। সব কিছু করার পর আমরা যদি কি করব এটাকে জান, এখন আমরা যদি যাই, এটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। এখন আমরা একটা চেক দিব, এই জন্য আমাদের এখানে অ্যাড নিউতে যাব, যাওয়ার পরে এখানে সব কিছু দিব। ওকে, সব কিছু দেওয়ার পর আমরা চেক দিই একটা। আমরা একটা ডাটা ইনপুট দিছি, বলছি ইনস্টিটিউট ক্রিয়েটেড সাকসেসফুল। এখন ব্যাকে যাই, যদি শো করে সব কিছু, তাহলে আলহামদুলিল্লাহ সব ভালো। দেখছেন দারুণভাবে কিন্তু সব আসছে, ফটো, ইনস্টিটিউট, ন্যাশনাল আইডি, সিগনেচার, অ্যাকশন। বাট ভিউজ অ্যাকশনের মধ্যে শো বাটনটা আসে নাই। এখন আমরা দেখেন এডিট কি করতে পারি কিনা একটু চেক দিব। তো এখন কিন্তু এগুলো অ্যাড হয়েছে। এখন যদি আমরা একটু চেক দেই এডিট হয় কিনা, এডিটে গেলাম, এডিটে গিয়ে দেখেন, এডিটে গেলাম, ক্লিক করলাম, আসছে পেজটা। এখন এইখানে দেখেন এডিট আসলো। ওকে, আমরা সিগনেচারটা চেঞ্জ করে অ্যাকচুয়াল সিগনেচারটা দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা একটু খুঁজি সিগনেচারটা কোথায়। এই যে সিগনেচার, একটু আমি আপডেট দিলাম, আপডেট দিয়ে ওকে করলাম, ব্যাকে গেলাম, যাই তো দেখি ওয়াও সিগনেচার এখানে হয়েছে। যেহেতু ফটো আপডেট হয়েছে বাকি সবই হবে, বাট ভিউ এখানে নাই। সো আমরা শো পেজটাকে এখানে অ্যাড করাই দিই। সো কোথায় অ্যাড করে দিব? শো, এটা হচ্ছে ভিউ। ওকে, এটা কোথায় আছে? ইনডেক্সে আছে। এখানে ইনডেক্স পেজ দাও, বাট ইনডেক্স পেজে এখানে তুমি আরেকটা দাও ভিউ। ওকে, সো ভিউ পেজটাকে তুমি এখানে তৈরি করে দাও। সাথে এখানে তুমি পুরোটাকে আমি কপি করে বলতে পারি যে সাথে ভিউ বাটন দাও। আমি তারে বলতে পারি সাথে ভিউ বাটনের দাও, সাথে ভিউ বাটন দাও। সব ঠিক আছে, সাথে ভিউ বাটনে বলছে আপনার কোডে ভিউ বাটন যুক্ত করে দিলাম। দেখেন ভিউ বাটন সে যুক্ত করে দিল ইনস্টিটিউটের লিস্ট পেজ। ওকে, ইন্ডেক্সে পুরাটা দিচ্ছে আমাকে, সমস্যা নাই। তার যদি মনে করে অ্যাড নিউ বা পুরা ভিউ বাটন তার দেওয়া উচিত, সে দেখ, আই ডোন্ট কেয়ার। সব সে লিখতেছে সব। তাহলে মোটামুটি কিন্তু এটা কাজ করছে। ওকে, এখন শো পেজটা এখানে দিলাম, তারা অ্যাকুরেটভাবে কাজ করছে না। ওকে, কন্ট্রোলারে সো মেথড আনডিফাইন্ড মেথড ইন কন্ট্রোলার, এটা কি বলছে? তো শো পেজটা যদি শো না করে এডিটে দিলে এটা। এখন আমি তারে এটা বলতে পারি শো ডট ব্লেড ডট পিএইচপি পেজ দাও। আমি তারে বলছি এই পেজটা দাও। এখন সে বলছে এই পেজটির নির্দিষ্ট ইনস্টিটিউটের জন্য সমস্ত তথ্য বিস্তারিত শো করবে। লেআউটস ডট অ্যাপ, এখন লেআউটস ডট অ্যাপ, আমরা কিন্তু লেআউটের ভিতরে গিয়ে দেখো কোনো জায়গায় কি কোনো লেআউট তৈরি করছি? এখানে লেআউট তৈরি করছি না, গিয়ে দেখো কি করছি আমরা, লেআউটের ভিতরে গিয়ে অ্যাপ তৈরি করছি। এই যে লেআউট দেন অ্যাপ, এর ভিতরে যা আছে তাই। ওকে, আচ্ছা, তো দেখো এই যে পুরোটা ফাইল তৈরি হলো। এখন যদি আমরা শোতে যাই, লাইক হচ্ছে যে শো ডট ব্লেড ডট পিএইচপি, এখন দিলাম কথা। এখন যদি একটু রিলোড দিই, তারা কি দেয় আই ডোন্ট নো, এখনও আসে নাই। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত আসে নাই। সো সমস্যা নাই, আমরা ভিউতে যদি দেই ইরর আসে, সার্ভার ইরর দেখায়, এইটা আসে। তো আমি তারে বলতে পারি এইটা শো করে। সে আমাকে এখন ফিক্স করে বলে দিবে কেন এটা শো করে, কি সমস্যা। বলছে আপনার ইনস্টিটিউট কন্ট্রোলারে শো মেথড যুক্ত নেই, শো মেথড যুক্ত নেই। দেখেন এই যে কন্ট্রোলারে শো মেথড যুক্ত নেই, দেখেন এই মেথডটা আমাকে যুক্ত করতে হবে, পাবলিক শো মেথড। ওকে, তাহলে কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে শো মেথডটা কই, এই যে দেখাই শো মেথডটা কই, এখানে হচ্ছে আপডেট, তারপর হচ্ছে এখানে ফটো আপডেট, বাট এখানে শো নামে কোনো মেথড তৈরি করা নাই।
ওকে, আচ্ছা ক্রিয়েট আছে, ইন্ডেক্স আছে। আমি তাহলে কই তৈরি করবো এটা? দিতে পারি ডেস্ট্রয় আগে দিতে পারি, এটা দিতে পারি। ওকে, এতটুকু আমরা দিতে পারি। এখন দিয়ে যদি আমি একটু ট্রাই করি, লাইক এই যে শোতে আসছে, ঠিক আছে? মানে আমরা অনেক কিছু জানবো না, অনেক কিছু বুঝবো না, এগুলো সে সুন্দর করে দিবে এবং এখান থেকে আমরা এডিট করতে পারি। ওকে, তো এডিট যদি করি এবং যদি ব্যাক লিস্টে যাই, দারুণ না ব্যাপারটা? এই জিনিসটা কিন্তু আমরা চ্যাট জিপিটি নিজেরা এবং আয়ত্ত করতে পারি। খুব দারুণ একটা পদ্ধতি এখানে। আমি এখানে বাবার নামটা কারেকশন করতে পারি। এটা আমি এডিট থেকে যেতে পারি, ভিউতে যেতে পারি। ভিউ থেকে আমরা এডিটে ক্লিক করলে আসবে, আমি দিতে পারি কাজী এমডি স্পেস দেওয়ার পরে একটু নিচে এসে আপডেট ইনস্টিটিউট দিলাম, দারুণ আপডেট হয়ে আবার আগেরটাতে আসছে। দারুণ না? এই যে জিনিসটা আমরা করলাম, এটা কিন্তু দারুণ একটা মানে সৌন্দর্য বর্ধন করলো একটা যে কোনো ইনস্টিটিউটের জন্য। ওকে, যে কোনো ইনস্টিটিউটের জন্য এটা সৌন্দর্য বর্ধনটা করলো। জাস্ট আমরা এটা দেখে নিলাম। পরের ধাপে আমরা আরও ক্রিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। লাইক হচ্ছে এটা আমরা তো আলোচনা করছি কিভাবে একটা ক্রুড অপারেশনের মাধ্যমে এই জিনিসগুলো করা হয়। এটা হচ্ছে একদম সিম্পল। কোনো একটা মানুষ এই ওয়েবসাইটে ঢুকলো, ঢুকার পরে জাস্ট সে ইনস্টিটিউটে হিট করলো, এইখানে আসলো। আসার পরে সে দেখতে পাইলো এগুলা, সেখানে ক্রিয়েট করতে পারবে। ক্রিয়েট করার পরে সেখানে জাস্ট ভিউ করতে পারবে, বাট এডিট বা ডিলিট করতে পারবে না। ঠিক আছে, এরকম কিছু একটা। বাট সে ডিলিট করতে পারবে না বা এডিটও করতে পারবে না। সে জাস্ট এখানে ক্লিক করতে পারবে এবং ভিউ করে তার ডিটেলসটা সে দেখতে পারবে। এরকমটার অ্যাক্সেস আমরা তারে দিতে পারি। কিন্তু এর বাইরে আরও অনেক ধরনের অ্যাক্সেস আছে, সিস্টেম আছে, সেই সিস্টেম কিন্তু সে দিচ্ছে না, তাই না? সেগুলো যদি সে না দেয় তাহলে আর কিছু করার নাই। আমরা পরের ধাপে শিখবো আরও নতুন কিছু, নতুন ভাবনা নিয়ে আর কি, সরি টু সে।